যে ক্ষতি পূরণের কোনো সুযোগ নেই। অলরেডি আমি যখন জানি তখন বোধহয় একটা 16-18 বাজে এবং আমি তৎক্ষণাৎই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ করি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি। অনেকবার একটু ছিলাম, বলে এখনই তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াও। তো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি সঙ্গে। যথারীতি আমাদের দলের আরও যারা মন্ত্রী আছেন, সাংসদ আছেন, তারাও বিকেলবেলা অনেকে আসবেন বলে তারা সবে সবে শুনলেন, এক একজন এক এক জায়গায় বেরিয়ে গেছে। তো হাজি নুরুল অ্যাকচুয়ালি আমার সাথে সম্পর্কটা অত্যন্ত আন্তরিক সম্পর্ক এবং মানে বন্ধু বিশেষ। ও এমএলএ না এমপি, আমি এমএলএ না সভাধিপতি, এটা ইম্যাটেরিয়াল আমাদের কাছে। ছোটবেলার বন্ধু এবং ওর সাথে আমার পরিচয় 1996 সাল। ও তখন বারাসাতের যুব কংগ্রেসের সংসদীয় যুব দায়িত্ব ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। ও বারাসাতের সংসদীয় জেলার সভাপতি, আমি বসিরহাটের সংসদীয় জেলার যুব সভাপতি। এই নিয়ে বহু মিছিল মিটিং, তখন গোপাল মুখার্জি আমাদের জেলার লিডার, রঞ্জিত মাজা, সেই সময় থেকেই ছিল। এবং সেই সময় এই তল্লাটে এই চকিজাগুড়িয়া, কদম্বগাছি, এই বয়রা গ্রাম, এটা সিপিএমের তখন দুর্ভেদ্য ঘাঁটি ছিল। মানে মারপিট হতো না এমন কোনো দিন নেই, সিপিএমের সেই সন্ত্রাস। এবং সেখানে হাজি নুরুল ব্যক্তিগতভাবে ও আক্রান্ত, ও সিপিএমের হারমাদদের ভোজালির কোপ, হেসর কোপ ও পর্যন্ত করছে। আমি এগুলো সব কিছুই ওর মুখ থেকে আমার শুনি। হঠাৎ করে 2009 সালে, তার আগে ওখানে লোক স্থানীয়ভাবে পঞ্চায়েতে দাঁড়াত। 2009 সালে মুকুল রায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং আমাকে ডাকে এবং সেই সময় মমতাদি আমাকে দলের সিদ্ধান্তটা জানায় যে নারায়ণ, আমি চিন্তা করেছি যে ওকে বসিরহাটে পার্লামেন্ট দিয়ে দাঁড় করাবো, তুমি ওর ইলেকশন এজেন্ট হবে। ও তো বসিরহাটটা অত ভালো চেনে না, নতুন। সেই থেকেই আর একটু নতুন উদ্দীপনা নিয়ে আমরা দুজনে বসিরহাটটাকে আমরা সাজিয়েছি। এবং ও খুব মানে মিশুকে মানুষ। ওর বাড়িতে ঈদের দিন নেমন্তন্ন করায়, খাবার খেতে হবে, এ করতে হবে, তা করতে হবে, এইরকম। ও এমপি হওয়ার পরে আমি আমার ফ্যামিলি নিয়ে ওর যে ফ্ল্যাট, এমপি ভবন, যে আবাসন পায় গভর্নমেন্টের, সেখানেও আমি আমার বউ বাচ্চা সহ ওখানে থাকতাম। মানে সম্পর্কটা একেবারে পারিবারিক। সেই জায়গায় মঞ্জু ফুল দেওয়ার ভাষা। পরবর্তীকালে ও হারোয়ার বিধায়কও হলো, আবার বসিরহাটের পুনরায় সাংসদ। ওর ছেলে বা ভাবি, ছেলেরা যারা আছে তাদের সামনে দাঁড়ানো আমাদের আশায়। যদিও জানি যে লোকসভা নির্বাচনের সময় থেকে সে খানিকটা অসুস্থ ছিল। পরবর্তীকালে সিচুয়েশন দিন দিন আরও ডিটেরিয়েট হয়। দল সবসময় ওর পাশে ছিল, নেত্রী এবং আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় খোঁজ খবর নিত। স্থানীয় পর্যায়ে বিশেষত ওর বন্ধু ছিল নুরুল হক, বিশেষ বন্ধু। তারপরে সবাই আছে এখানে, আশাদ আছে, সবসময় ডাক্তার আহলিওয়ারা, বাবলুরা সবসময় খোঁজ খবর নিত। ছেলেরাও, রবি তো খুবই ভালো ছেলে, আমার সাথে সবসময় যোগাযোগ। অপূরণীয় ক্ষতি হলো। দলের পক্ষ থেকে আমাদের দায়িত্ব যে ও নেই, ওর পরিবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, প্রয়োজনে তাদের পাশে থাকা। এবং হাজি নুরুল যে টাইপের মানুষ ছিল, সবার সাথে, এবং ও একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল। এবং বসিরহাটও আপনারা জানেন, বসিরহাট হচ্ছে নদীমাতৃক, সুন্দরবন বিস্তীর্ণ, বাদা অঞ্চল, গরিব মানুষ। অনেক বিধানসভায়
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস যথেষ্ট, তাদের সঙ্গে একদম সবার সাথে মিলিয়ে মিশিয়ে একই। ঠিক আছে, থ্যাংক ইউ।